দেশে আশঙ্কাজনকভাবে ছিনতাইকারীর উৎপাত বেড়ে গেছে। এবার ছিনতাইকারীর কবলে পড়লেন অভিনেতা হারুন রশিদ। শনিবার রাত 11টার দিকে শুটিং শেষে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন তিনি। বিস্তারিত অঞ্জলি কবিরের ডেস্ক রিপোর্টে। 10 মিনিট কম রাত 11টা। সিএনজিটা 5 মিনিট কন্টিনিউ করার পর রাস্তার বাম পাশে একটা অন্ধকার মতো একটা জায়গায় হঠাৎ করে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেল। বাংলাদেশে আশঙ্কাজনকভাবে ছিনতাইকারীর উৎপাত বেড়ে যাওয়ার মধ্যে এবার শিকার হলেন জনপ্রিয় অভিনেতা হারুন রশিদ। শনিবার রাত 11টার দিকে শুটিং শেষ করে বাড়ি ফেরার পথে রাজধানীর কাঞ্চন 300 ফিট এলাকা থেকে ছিনতাইয়ের শিকার হন তিনি। এই বিষয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন হারুন রশিদ, যেখানে তিনি লেখেন, কাঞ্চন 300 ফিট থেকে কুড়িল বিশ্ব রোড, রাত বিরাতে সাবধান। আজকে আমি কট খেয়েছি, কাল আপনি খেতে পারেন। ওই রোডে রাতে সিএনজি স্টার্ট বন্ধ হলে ধরে নেবেন আপনি কট, যেমনটা আমার সাথে হয়েছে। শরীরের উপর দিয়ে যায়নি, টাকার উপর দিয়ে গেছে। নাটক করি বলে মোবাইলটা দিয়ে গেছে। ধন্যবাদ ছিনতাইকারী ভাইরা। অভিনেতা জানান, কাঞ্চন ব্রিজ থেকে সিএনজিতে উঠেন তিনি, কিন্তু 5 মিনিট যাওয়ার পর গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। সিএনজি চালক গ্যাসের সমস্যার কথা বলে গাড়ি থামিয়ে দেন। তারপর অন্ধকার একটি জায়গায় 2টি বাইক এসে তাকে ঘিরে ফেলে। ছিনতাইকারীরা চাপাতি দেখিয়ে তার কাছ থেকে 9,000 টাকা ছিনিয়ে নেয়। এমনকি মোবাইল ফোনও ছিনতাই করা হয়। তবে অভিনয় শিল্পী পরিচয় দেয়ায় তার মোবাইলটি রেখে দেয়। ঘটনাটি বর্ণনা করে হারুন রশিদ বলেন, আমি সিএনজিতে ছিলাম এবং সিএনজিটি থামানোর পর কিছু সময়ের মধ্যে 2টি বাইক আসে। সিএনজি চালক বলছিল গ্যাসের সমস্যা হয়েছে, গাড়ি স্টার্ট নিচ্ছে না। এই সময়েই ছিনতাইকারীরা আসলো। তারা চাপাতি দিয়ে হুমকি দেয় এবং আমার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এছাড়া অভিনেতা আরও জানান, কিছু সময় পরে একটি বাইক থামে এবং তিনি আমাকে সহায়তা করতে এগিয়ে আসেন। এরপর আমি পুলিশকে জানিয়েছি, তবে আমার মনে হয়েছে আইনানুগ ব্যবস্থা নেয়ার মধ্যে কোনো লাভ নেই। এ ঘটনায় হারুন রশিদ শোকাহত হলেও তিনি এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আগ্রহী নয়। তিনি বলেন, এগুলো এখন অহরহ হয়ে যাচ্ছে, তাই আমি বিষয়টি খুব স্বাভাবিকভাবেই নিয়েছি। তবে ভয় পেয়েছি, কারণ যদি চাপাতি দিয়ে আঘাত করা হতো তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। অভিনেতা এই স্ট্যাটাসটি শেয়ার করে মিডিয়ার সহকর্মীদের সাবধান থাকতে বলেন, যেন তারা এমন পরিস্থিতির শিকার না হন। এর আগে 23 ফেব্রুয়ারি অভিনেতা আজাদ ও আশুলিয়াতে হামলার শিকার হয়েছিলেন। এ ঘটনা আবারও দেশে ছিনতাইকারীর বৃদ্ধির বিষয়টি সামনে আনলো, যা সাধারণ মানুষকে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে।